everyone, welcome to English Tutorial by SB. I'm Shravani, your online English guide. আজকের ক্লাসে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল ভার্বস থাকে সেটাকে আমরা প্যাসিভে কিভাবে কনভার্ট করব। এর আগের ভিডিওসগুলোতে অলরেডি আমরা শিখে গেছি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স রিলেটেড সেন্টেন্সেসগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। আর আজকের ক্লাসে আমরা আরেকটা স্টেপ এগোবো, মডাল ভার্বস থাকলে সেই অ্যাক্টিভ ভয়েসগুলোকে কিভাবে আমরা প্যাসিভে কনভার্ট করব। তাহলে চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা জেনে নেব যে মডাল ভার্বস অ্যাকচুয়ালি কোনগুলোকে বলে। মডাল ভার্বস হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এটসেট্রা, এগুলোকে বলে মডাল ভার্বস। মডাল ভার্বস আমরা কিভাবে ব্যবহার করি? মডাল ভার্বস আর অলওয়েজ প্লেসড বিফোর দ্য মেন ভার্ব। আমরা যদি একটা সেন্টেন্স দেখি এবং সেখানে যদি মডাল ভার্বস থাকে, আমরা চোখ বন্ধ করে আইডেন্টিফাই করে ফেলবো কোনটা, কারণ মডাল ভার্বস সবসময় মেন ভার্বের আগে বসে। কিভাবে? চলো দেখে নিই সেন্টেন্সের মধ্যে দিয়ে। He must respect his uncle. এইখানে দেখো, মাস্ট হচ্ছে মডাল ভার্ব আর রেসপেক্ট হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখতেই পেলে যে মডাল ভার্বস সবসময়ই মেন ভার্বের আগে বসে, কখনোই একা বসে না। আর একটা সেন্টেন্স দেখো, ইউ ক্যান ডু দিস। তো এখানে মডাল ভার্ব কোনটা? এখানে মডাল ভার্ব হচ্ছে ক্যান আর ডুটা হচ্ছে মেন ভার্ব। মডাল ভার্বসের ওপর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, কিভাবে আমরা মডাল ভার্বস একটা সেন্টেন্সে ব্যবহার করি, কোনগুলোকে বলে, ফিচার্স কী কী, সব আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে কি হবে, মডাল ভার্বস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার চলো দেখে নিই একটা সেন্টেন্সে মডাল ভার্ব থাকলে কিভাবে আমরা সেটাকে প্যাসিভে কনভার্ট করতে পারি। জেনারেলি আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোনো সেন্টেন্সকে কনভার্ট করি, আমরা কি করি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভে গিয়ে হয়ে যায় সাবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভে গিয়ে হয়ে যায় অবজেক্ট। মডাল ভার্বস চেঞ্জের ক্ষেত্রেও, মানে মডাল ভার্বসের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময়ও এই রুলটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, একই থাকবে। এখানে আমরা কি টেকনিক ফলো করব দেখে নাও। এইখানে অবজেক্টটা, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা গিয়ে বসবে সাবজেক্টের জায়গায়। তারপরে আমরা লিখব মডাল ভার্ব, তারপরে আমাদের একটা বসবে কম্পালসারি বিইবি, দেন আমরা মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপর একটা বাই প্রিপোজিশন, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্টের জায়গায় বসবে। তাহলে রুলটা কি? অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্টের জায়গায় বসবে, তারপরে লিখবো মডাল ভার্ব, তারপরে বিইবি, মেন ভার্বের থার্ড ফর্ম, বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্টের জায়গায় বসে যাবে। এই হলো একটা সিম্পল রুল। এই রুলটাকে তোমাদের জাস্ট মনে রাখতে হবে। তারপরে শ্যাল আসুক, ক্যান আসুক, কুড আসুক, কিচ্ছু ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে এই রুলে ফেলে কনভার্ট করবে, কেউ নাম্বার কাটার সুযোগ পাবে না। এবার সেন্টেন্স দিয়ে আমরা দেখে নিই কিভাবে আমরা করব। দেখো কি আছে, হি মে হেল্প ইউ। এখানে অবজেক্ট কোনটা অ্যাক্টিভ ভয়েসের? ইউ, আর সাবজেক্ট কোনটা? হি। মেটা হচ্ছে কি মডাল ভার্ব আর হেল্পটা হচ্ছে মেন ভার্ব। এই রুলটাকে ফলো করে এবার আমরা এটাকে চেঞ্জ করব। চলো, ইউ মে বি হেল্পড বাই হিম। তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে ছিল হি মে হেল্প ইউ, প্যাসিভে হয়ে গেল ইউ মে বি হেল্পড বাই হিম। দেখো ফার্স্টে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে মডাল ভার্ব বসেছে, তারপরে একটা কম্পালসারি বি। হেল্পের থার্ড ফর্ম কি? হেল্প, হেল্পড, হেল্পড, হেল্পড হয়েছে বাই হিম। হিটা সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টে গিয়ে হয়ে গেছে সেটা হিম। এই ধরনের অবজেক্টিভ বা সাবজেক্টিভ প্রোনাউন মনে রাখার জন্য আমি একটা টেবিল তোমাদের জন্য এখানে তৈরি করেছি, দেখে নাও। দেখো, সাবজেক্ট প্রোনাউনে, মানে সাবজেক্টে যদি আই থাকে সেটা অবজেক্টে গিয়ে হয়ে যাবে মি, হিটা হয়ে যাবে হিম। এখানে সাবজেক্টের জায়গায় হি ছিল দেখো, আর এখানে অবজেক্টের জায়গায় বসেছে বলে হয়ে গেছে হিম। শিটা হয়ে গেছে হার, দেই হয়ে যাবে দেম, আর উই হয়ে যাবে আস। ইউ যদি অবজেক্টের জায়গায় থাকে, ইউটা ইউই থাকে, সাবজেক্টিভ প্রোনাউনেও আমরা ইউ ব্যবহার করি আর অবজেক্টিভ প্রোনাউনেও ইউ ব্যবহার করি। ঠিক আছে, তো এই টেবিলটা মনে রাখা কিন্তু মাস্ট, শুধুমাত্র মডাল ভার্বসের ক্ষেত্রে না, যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই টেবিলটা মাথায় রাখতেই হয়। ঠিক আছে, তো এইটাকেও কিন্তু তোমাদের এই টেবিলটাকেও মনে রাখতে হবে। এবার চলো পরের সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করি। দ্য কোর্ট মাস্ট পানিশ হিম। এখানে কিন্তু অবজেক্টের জায়গায় আছে হিম আর সাবজেক্টের জায়গায় আছে দ্য কোর্ট। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা দিয়ে প্যাসিভ ভয়েসটা স্টার্ট করতে হবে, কিন্তু হিমটা যেহেতু অবজেক্টিভ প্রোনাউন, এটাকে দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না, আমাদের হিমের সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে।
আর হিম এর সাবজেক্টিভ প্রোনাউন কি হি, তাহলে সেন্টেন্সটা হি দিয়ে স্টার্ট হবে। দেখো সেন্টেন্সটা কি হবে, হি মাস্ট বি পানিশড বাই দ্য কোর্ট। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট এই টেকনিকটা আর এই টেবিলটা মাথায় রেখে দাও। পরের সেন্টেন্সটা দেখো, ইউ ক্যান সিং আ সং, তাহলে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট আর সংটা হচ্ছে অবজেক্ট। আ সং দিয়ে তাহলে আমাদের সেন্টেন্সটা স্টার্ট হবে। দেখো সেন্টেন্সটা দেখো, আ সং ক্যান বি সাং বাই ইউ, ইউটা সাবজেক্টিভ প্রোনাউনেও আমরা ইউ লিখি, অবজেক্টিভ প্রোনাউনেও ইউ লিখি। ঠিক আছে, পরেরটা দেখো, শি উড অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে এখানে সেন্টেন্সটা স্টার্ট হবে কি দিয়ে, দ্য পার্টি দিয়ে। দেখো প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটা হবে দ্য পার্টি উড বি অ্যাটেন্ড বাই হার, শি এর অবজেক্টিভ প্রোনাউন কি হার। ঠিক আছে, এবার লাস্ট সেন্টেন্সটা দেখো, আই শুড ফলো হার ওয়ার্ডস, এইখানে কিন্তু হার ওয়ার্ডস এই পুরোটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাই এখানে হারটা আর শি হবে না, যদি শুধু হার থাকতো তাহলে শি হতো, যেহেতু হার ওয়ার্ডস এই পুরোটা যেহেতু অবজেক্ট এখানে এইটাই বসবে। দেখো আনসারটা কি হবে, হার ওয়ার্ডস শুড বি ফলোড বাই মি। খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট এই টেকনিকটা আর টেবিলটা মাথায় রাখতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভীষণ রকমভাবে শেয়ার করবে এবং তাদেরকেও হেল্প করবে এই সহজ সহজ টেকনিকগুলো জানার, মনে রাখার এবং অ্যাপ্লাই করার। আর তুমি যদি নতুন হও, আমার চ্যানেলটিকে নতুন দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে এবং চাও এরকম আরও অনেক এডুকেশনাল ভিডিওস পেতে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, keep practicing and keep learning.